আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আমি হায়দার, আপনারা দেখছেন ড্রাগন মিনি গার্ডেন। তো আজকে আপনাদের সামনে চলে এসেছি আমি লেবু গাছের পরিচর্যা নিয়ে। এই সময় যে কোনো লেবু গাছের এই সময় কি সার দেবেন, কি সার প্রয়োগ করবেন, সেই নিয়ে আজকে আমার ভিডিও। তো আজকের ভিডিও আমার এটা রয়েছে, দেখতে পাচ্ছেন পাতি লেবু, কাগজি লেবু। এটা আমার যেহেতু পাতি লেবু এক সব জাতে পড়ে। তো এই লেবু গাছে বা আরও যে মৌসুমি, মালটা, চায়না সব লেবু গাছে এই সময় কি খাবার দিবেন, তো এই ভিডিওর মধ্যে আমি কিন্তু বলে দেবো। তো চলুন এখন আমরা চলে যাব লেবুর গাছের গোড়াতে। এই সময় কী সার দেয় দেখতে পাচ্ছেন, গোড়াতে আমার এখানে পুরো বর্ষা, পুরো শ্যাওলা পড়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমার গাঁদা ফুলের গাছ বেরিয়ে গেছে অনেকগুলো। এগুলো তুলে অন্য জায়গাতে লাগিয়ে দিলে হবে। এখানে একটা গাঁদা, এখানে একটা বিশাল বড় গাঁদা এখানে যেটা দেখতে পাচ্ছেন। তো এখন আমি সব তুলে ফেলবো। এই গাঁদা গাছটা অন্য জায়গাতে লাগিয়ে দেওয়া হবে। এই সময় কিন্তু আপনাকে যে ভারী সার, ফার্টিলাইজার এখন আপনাকে কিন্তু ইউজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা আমার চারা ছিল, একদম ওপরে যে শ্বাসমূল সেগুলো কিন্তু জেগে গেছে। দেখতে পাচ্ছেন এখানে। এখন আমাকে ভারী যে সার দেব সেটা হচ্ছে, আমার চ্যানেলে দেখেছেন যে মিশ্র জৈব সার কীভাবে তৈরি করে, সেই মিশ্র জৈব সার আজকে আমি এখানে ইউজ করব। মিশ্র জৈব সার কী পরিমাণে দিবেন সেটা হয়তো অন্য ভিডিওতে আমার বলা আছে, এবং কীভাবে তৈরি করবেন সেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনি দেখে নিতে পারেন। কীভাবে তৈরি করে সেটা আপনি দেখে নিতে পারেন। তো এখন আমি এখানে, যেহেতু এটা 20 লিটার হবে এই গামলাটা, এখানে আপনি 500 গ্রাম মিশ্র জৈব সার যে থাকে সেই মিশ্র জৈব সার এখন ইউজ করব আমি। মানে পরিমাণ ধরে নেন যে আপনার যদি কোনো টবে বা বালতিতে 10 কেজি মাটি থাকে, তাহলে সেখানে আপনি 250 গ্রাম বা 300 গ্রাম মিশ্র জৈব সার দিয়ে দিবেন। তো এখানে যেহেতু আমার 20 কিলো হবে, সেখানে আমি 500 গ্রাম মিশ্র জৈব সার দিয়ে দেবো। এবং এই সময়তে যে কোনো গাছ রিপোর্ট করতে পারেন, যেগুলো 1 বছর 2 বছর হয়ে গেছে আপনার, সেটা গাছ দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ রিপোর্ট করার প্রয়োজন নেই। তো এই সময় শীতের শুরুতে, সময়টা হচ্ছে শীতের শুরুতে আপনি যে কোনো গাছের রিপোর্ট করতে পারেন। এবং এই সময়তে যে শীতের পরে যে গাছগুলোতে ফল আসবে, লেবু গাছে, আঙ্গুর গাছে, এইসব গাছগুলোতে এখন আপনাকে অবশ্যই মিশ্র জৈব সার বা ভারী খাবার সেটা আপনাকে দিয়ে দিতে হবে। তো এখন আমি পাতি লেবু গাছে এইভাবে, যদি রিপোর্ট না করেন তাহলে কি করবেন সেটাও আমার চ্যানেলে রয়েছে অবশ্য অন্য ভিডিওতে। সাইড এই মাটিটাকে সাইড 5 ইঞ্চি 6 ইঞ্চি তুলে নিয়ে সেই মিশ্র জৈব সার কিন্তু আপনাকে এখন দিতে হবে। তো আমি এটা এখন অবশ্য এইভাবে তুলে নেব। দেখতে পাচ্ছেন এই সাইড মাটিটা এভাবে খুঁচে ভয় পাবেন না যে শিকড় কাটা পড়ছে। এইগুলো উপরে শ্বাসমূল, এগুলো কাটলেই বরঞ্চ গাছের জন্য আরও ভালো। তো এগুলো কাটলে পারে গাছের কোনো ক্ষতি হবে না, অবশ্যই এগুলো কেটে নেবেন। এইভাবে করে সাইড পুরোটা মাটি তুলে নেবেন। এখন আমি এটাকে তুলে ফেলবো। দেখতে পাচ্ছেন এগুলো মাটি সাইড তুলে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন আমি সাইড তুলে নিয়েছি। আর একটা কথা বলে রাখি যে এটা যেহেতু আমার গামলাতে রয়েছে, এটা বেশি ডিপ না, 10 ইঞ্চি হবে, 10-11 ইঞ্চি। তো এটা 6 ইঞ্চি তুললে হবে না, এটা 4 ইঞ্চি তুললেই হয়ে যাবে। আপনার যদি বড় 20 লিটার বালতিতে থাকে তাহলে 6 ইঞ্চি ডিপ করে উঠিয়ে নিলে পারে, কোনো সমস্যা নেই। যেহেতু এটা মানে অতটা হাইটে সেরকম না, 12 ইঞ্চি, তাহলে 4 ইঞ্চি বা 3 ইঞ্চি গ্যাপ করে যদি উঠান, সেই জায়গাতে মিশ্র জৈব সার দিয়ে দেন, তাহলে পরে হয়ে যাবে। এইভাবে করে দেখতে পাচ্ছেন অনেকটা তোলা হয়ে গেছে আমার, এই সাইডটা একটু বাকি রয়েছে। একটা কথা বলে রাখি আমি যে লেবু গাছে কিন্তু বেশি বড় জায়গা মানে প্রয়োজন হয় না হাইটের, এরকম চওড়া লেবু গাছের কিন্তু প্রয়োজন বেশি, মানে মূল বেশি নিচে যায় না। আর ড্রাগন গাছেও কিন্তু সেম এরকমই। ড্রাগন গাছে তো প্রধান মূলই হয় না, গুচ্ছ মূল হয় রসুন পেঁয়াজের মতো, সেটাও কিন্তু বেশি নিচে শিকড় যায় না, এরকমই উপরে থাকে। তো এরকম জায়গাতে ড্রাগন বসালেও ভালো। তো এইভাবে অবশ্যই এখন খালি করে নেবেন। এটা আমি এখন পুরোটা খালি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই ধারটা আমার অসুবিধা হচ্ছে। আর এটা দেখতে পাচ্ছেন শিকড়গুলো কাটা পড়ছে, এগুলো কিন্তু কোনো ব্যাপার না,
যেহেতু এগুলো শ্বাসমূল কাটা পড়ছে। আরেকটা যে মানে এই যেটা দেখছেন আমার হাইটটা কম, 10 ইঞ্চি বা 12 ইঞ্চি হবে, তো এইটা 6 ইঞ্চি ডিপ করলে পারে কিন্তু হবে না। বড় জায়গাতে 20 লিটারের বালতি সেগুলো যদি থাকতো তাহলে 6 ইঞ্চি ডিপ করে তুলে নেওয়া যায়। তো যদি চেঞ্জ না করেন, রিপোর্ট না করেন, তাহলে এই যদি গামলাতে থাকে তাহলে 3-4 ইঞ্চি ডিপ করে মাটি তুলে নিয়ে সেখানে মিশ্র জৈব সার দিয়ে দিলে পরেই হয়ে যাবে। তারপরে মিশ্র জৈব সারটা কিছু আবার নতুন মাটি দিয়ে চাপা দিয়ে দিলেন, তাহলে ইনশাল্লাহ আপনার আবার সামনের সিজনে ভরপুর বা 1 বছর আবার আপনাকে এভাবে কেটে তুলতে হবে না। মাঝে মধ্যে মিশ্র জৈব সার উপরে দিয়ে খুঁচিয়ে দিলে পরেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এভাবে করে তুলে নিলাম আমি। এবার আমি এখানে মিশ্র জৈব সার দিয়ে দেবো। মিশ্র জৈব সার আমার এখানে রয়েছে সেই মিশ্র জৈব সার যেটা আমি সব গাছে ইউজ করে থাকি। এখানে আমি 500 গ্রাম দিয়ে দেবো, যেহেতু এটা আমার 20 কেজি মাটি হবে। মানে 10 কেজি মাটি থাকলে সেখানে 250 বা 300, আর সেই অনুপাতে যত বেশি থাকবে সেই অনুপাতে আপনি মিশ্র জৈব সার কিন্তু বাড়িয়ে নেবেন। তো আমি এখানে এখন দিয়ে দিলাম 500 মতো মিশ্র জৈব সার। আর এটা কীভাবে তৈরি করতে হয় সেটা আমার চ্যানেলে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে দেখে নিতে পারেন, বা আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখে নিতে পারেন। এইভাবে মিশ্র জৈব সার আপনাকে দিতে হবে এবং এখানে নতুন মাটি দিয়ে দিলে বেশি ভালো। আর যদি নতুন মাটি না থাকে, এই রিপোর্ট করা মাটি কীভাবে শক্তিশালী করবেন সেটাও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আপনি আমার চ্যানেলে ঢুকে দেখে নিতে পারেন। আর এই মাটিকে যদি আবার শক্তিশালী করে আপনি করে রাখেন, সেই মাটি দিয়ে দিলেও কিন্তু অনায়াসই হবে। তখন আমি এখানে মাটি দিয়ে দেবো। আমি মাটি এখানে ভরাট করে নিলাম, সাইডে আবার এর নতুন মাটি। এটা কিন্তু আমার এই টপ চেঞ্জ করা মাটি, আমি আবার প্রসেস করে শক্তিশালী করেছি। আবার শক্তিহীন মাটিকে শক্তিশালী করে আমি দিয়ে দিলাম। তো এইভাবে এখন চাপা দিয়ে দিলে পরে ইনশাল্লাহ সামনের সিজনে আপনারা আবার গাছ ভর্তি লেবু পাবেন। এবং লেবু গাছে ফাঙ্গিসাইড কীটনাশক আপনাকে মারতেই হবে, কারণ লেবু গাছে যদি কচি পাতা বের হয় তাহলে কিন্তু সেখানে অ্যাটাক হয়, লিফ মাইনারের অ্যাটাক হয়, ওই ম্যাপ পোকা বা লেদা পোকা, সেই পোকার কিন্তু অ্যাটাক হয়। তো অবশ্যই ফাঙ্গিসাইড এবং কীটনাশক আপনাকে লেবু গাছে কুচি পাতা বের হলেই আপনাকে ইউজ করতে হবে, নাহলে কিন্তু লেবু গাছ আপনার মানে হবে না বললেই চলে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি মিশ্র জৈব সার দিয়ে আবার নতুন মাটি দিয়ে চাপা দিয়ে দিয়েছি এবং তার উপরে আমি জল দিয়ে দিলাম। তো এখান থেকেই আমার গাছের যে মিশ্র জৈব সার প্রয়োগ করা সেটা কমপ্লিট হয়ে গেল। তো এইভাবেই যদি আপনি এই সময়তে মিশ্র জৈব সার দিয়ে দেন বা যদি রিপোর্ট করেন, তো নতুন মাটির সাথে রিপোর্ট করেন, তাহলে কিন্তু সামনের সিজনেই ইনশাআল্লাহ আপনার গাছে ভরপুর লেবু হবে। তো এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।